ট্রাম্প বর্তমানে বেজায় চাপে পড়েছে। ভারতের উপর ট্যারিফ চাপিয়ে ট্রাম্প ভেবেছিল ভারতকে খুব জব্দ করেছে, কিন্তু আখেরে ফল হয়েছে উল্টো। একের পর এক দেশ ভারতের সঙ্গে বন্ধুত্ব জোরালো করে পেঁচে ফেলেছে আমেরিকাকে। এবার আরও এক বড় খবর, যার জেরে ট্রাম্প প্রশাসনের ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। সম্প্রতি বারাণসীতে ছিল ভারত ও মরিশাসের বৈঠক। এই বৈঠকে দুই দেশের সম্পর্ক হলো আরও জোরদার। 11ই সেপ্টেম্বর বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মরিশাসের প্রধানমন্ত্রী নবীন চন্দ্র রামগুলামের বৈঠক হয়, আর সেখানেই এক চূড়ান্ত সিদ্ধান্ত নেয় দুই দেশ। এবার থেকে ভারত ও মরিশাসের অন্দরে স্থানীয় মুদ্রায় লেনদেন করা যাবে। মোদী জানান, মরিশাসের উন্নয়নে ভারতের প্রাথমিক অংশীদার হওয়া গর্বের বিষয়। আজ আমরা মরিশাসের চাহিদা এবং অগ্রাধিকারগুলি মাথায় রেখে একটি বিশেষ অর্থনৈতিক প্যাকেজের সিদ্ধান্ত নিয়েছি। এটি অবকাঠামোকে শক্তিশালী করবে, নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে এবং স্বাস্থ্য সেবাগুলিকে শক্তিশালী করবে। ভারতের বাইরে প্রথম জন ঔষধি কেন্দ্র এখন মরিশাসে প্রতিষ্ঠিত হয়েছে। আজ আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ভারত মরিশাসে আয়ুষ সেন্টার অফ এক্সিলেন্স, 500 শয্যা বিশিষ্ট শিবসাগর রামগুলাম জাতীয় হাসপাতাল এবং ভেটেরিনারি স্কুল এবং পশু হাসপাতাল নির্মাণে সহযোগিতা করবে। এর পাশাপাশি আমরা চাগোস মেরিন প্রোটেক্ট এরিয়া, এসএসআর আন্তর্জাতিক বিমানবন্দরের এটিসি টাওয়ার এবং হাইওয়ে এবং রিং রোড সম্প্রসারণের মতো প্রকল্পগুলিতে সাহায্য করব। এই প্যাকেজটি কোনো সহায়তা নয়, এটি আমাদের ভবিষ্যতের বিনিয়োগ। গত বছর মরিশাসে ইউপিআই এবং রুপে কার্ড শুরু হয়েছিল। এখন আমরা স্থানীয় মুদ্রায় বাণিজ্য সক্ষম করার দিকে কাজ করব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছেন এ বিষয়ে শুনুন। मॉरिशस के विकास में एक विश्वसनीय और प्राथमिक साझेदार होना भारत के लिए गर्व की बात है। आज हमने मॉरिशस की आवश्यकताओं और प्राथमिकताओं को ध्यान में रखते हुए एक स्पेशल इकोनॉमिक पैकेज पर निर्णय लिया है। यह इंफ्रास्ट्रक्चर मजबूत करेगा, रोजगार के नए अवसर पैदा करेगा और स्वास्थ्य सुविधाओं को सुदृढ़ करेगा। भारत के बाहर पहला जन औषधि केंद्र अब मॉरिशस में स्थापित हो चुका है। आज हमने निर्णय लिया है कि मॉरिशस में आयुष सेंटर ऑफ एक्सीलेंस 500 बेड का सर शिव सागर रामगुलाम नेशनल हॉस्पिटल और वेटरनरी स्कूल एंड एनिमल हॉस्पिटल के निर्माण में भारत सहयोग देगा। साथ ही हम चागोस मरीन प्रोटेक्ट एरिया, एसएसआर इंटरनेशनल एयरपोर्ट के एटीसी टावर तथा हाईवे और रिंग रोड के विस्तार जैसी परियोजनाओं को भी आगे बढ़ाएंगे। दिस पैकेज इज नॉट एन असिस्टेंस, इट इज एन इन्वेस्टमेंट इन अवर शेयर्ड फ्यूचर। फ्रेंड, पिछले साल मॉरिशस में यूपीआई और रुपे कार्ड की शुरुआत हुई। अब हम लोकल करेंसी में व्यापार को सक्षम करने की दिशा में काम करेंगे। অন্যদিকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, এটি এমন একটি বিষয় যার উপর ইতিমধ্যেই একটি সমঝোতা হয়েছে, কিন্তু এখন এই পর্যায়ে দুই দেশের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে আলোচনা চলছে, কারণ সংশ্লিষ্ট ব্যাংকগুলিতে নস্ট্রো এবং ভোস্ট্রো অ্যাকাউন্ট খোলা উচিত। তাই উভয় পক্ষের কেন্দ্রীয় ব্যাংকগুলি প্রযুক্তিগত দিকগুলি নিয়ে আলোচনা করছে এবং আমরা আশা করি যে স্থানীয় মুদ্রায় বাণিজ্যের বিষয়ে সমঝোতা খুব শীঘ্রই কার্যকর হবে, যত তাড়াতাড়ি সম্ভব। কি বলেছেন বিক্রম মিশ্রি, শোনাবো। So I think on the Ayushi's question on trade in local currencies, this is something on which an understanding has already been arrived at, but now at this stage there are discussions going on between the central banks of the two countries, because the appropriate accounts, the Nostro and Vostro accounts have to be opened up in the banks. So the central banks on the two sides are discussing the technical aspects, and we expect that
the understanding on trade in local currencies will be made operational very soon as the operational. এই যে এই বাণিজ্য সমঝোতা, প্রধানমন্ত্রী বলছেন এটা আমাদের সাহায্য নয়, ভবিষ্যতের বিনিয়োগ। এবং এই বাণিজ্য সমঝোতার ক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন, যারা আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, যে দুটি দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো তো হলোই, কিন্তু ভালো করে ভেবে দেখলে ডলারের উপর নির্ভরতা, সেই নির্ভরতা যাতে হ্রাস করা যায় সেই লক্ষ্যে এক কদম এগিয়ে গেল ভারত। এবং ভারতের সঙ্গে সহযোগিতায় মরিশাস, তারাও কিন্তু সেই লক্ষ্যে এগোতে চাইল। প্রধানমন্ত্রী মোদি তিনি তার ইতিবাচক দিকগুলো তুলে ধরেছেন বক্তব্যে। কি বলেছেন আরো একবার শোনাবো। मॉरिशस के विकास में एक विश्वसनीय और प्राथमिक साझेदार होना भारत के लिए गर्व की बात है। आज हमने मॉरिशस की आवश्यकताओं और प्राथमिकताओं को ध्यान में रखते हुए एक स्पेशल इकोनॉमिक पैकेज पर निर्णय लिया है। यह इंफ्रास्ट्रक्चर मजबूत करेगा, रोजगार के नए अवसर पैदा करेगा और स्वास्थ्य सुविधाओं को सुदृढ़ करेगा। भारत के बाहर पहला जन औषधि केंद्र अब मॉरिशस में स्थापित हो चुका है। आज हमने निर्णय लिया है कि मॉरिशस में आयुष सेंटर ऑफ एक्सीलेंस 500 बेड का सर शिव सागर रामगुलाम नेशनल हॉस्पिटल और वेटरनरी स्कूल एंड एनिमल हॉस्पिटल के निर्माण में भारत सहयोग देगा। साथ ही हम चागोस मरीन प्रोटेक्ट एरिया, एसएसआर इंटरनेशनल एयरपोर्ट के एटीसी टावर तथा हाईवे और रिंग रोड के विस्तार जैसी परियोजनाओं को भी आगे बढ़ाएंगे। दिस पैकेज इज नॉट एन असिस्टेंस, इट इज एन इन्वेस्टमेंट इन अवर शेयर्ड फ्यूचर। फ्रेंड, पिछले साल मॉरिशस में यूपीआई और रुपे कार्ड की शुरुआत हुई। अब हम लोकल करेंसी में व्यापार को सक्षम करने की दिशा में काम करेंगे। লোকাল কারেন্সি বিজনেস, এ প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের সচিব বা বিদেশ সচিব ভারতের বিক্রম মিস্ত্রি বলেন, এটি এমন একটি বিষয় যার উপর ইতিমধ্যেই একটি সমঝোতা হয়েছে, কিন্তু এখন এই পর্যায়ে দুই দেশের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে আলোচনা চলছে, কারণ সংশ্লিষ্ট ব্যাংকগুলিতে নস্ট্রো এবং ভোস্ট্রো অ্যাকাউন্ট খোলা উচিত। তাই উভয় পক্ষের কেন্দ্রীয় ব্যাংকগুলি প্রযুক্তিগত দিকগুলি নিয়ে আলোচনা করছে এবং আমরা আশা করি যে স্থানীয় মুদ্রায় বাণিজ্যের বিষয়ে সমঝোতা খুব শীঘ্রই কার্যকর হবে, যত তাড়াতাড়ি সম্ভব। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।